কাকলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি নরম তুলতুলে পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো পুর ভরা দই পরোটা। এই পরোটা আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে 2.5 কাপ ময়দা ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর 3 চামচ সাদা তেল। এই তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো এই ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করব না, পুরো ময়দাটা আমি দই দিয়ে মেখে নেব। এখানে প্রথমে 1 কাপের মতো দই নিয়েছি। এই দই থেকে অল্প অল্প করে এই ময়দার মধ্যে দিতে দিতে ময়দাটাকে মেখে নেব। এই ময়দাটা মাখতে কতটুকু দই লাগবে তার পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাবে না, তার কারণ দইয়ের পরিমাণটা নির্ভর করবে দইয়ের ঘনত্বটা কীরকম। দই যদি পাতলা হয় তাহলে দইয়ের পরিমাণটা একটু কমই লাগবে, আর যদি ঘনত্বটা বেশি হয় তাহলে দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। পুরো ময়দাটা মাখতে আমার 1 কাপের থেকে একটু কম দই লেগেছে। আমি এখন এই ময়দার ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর এই ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এই ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই ডো থেকে সম আকারে কয়েকটা লিচি কেটে নিচ্ছি। মোট 5খানা লিচি হয়েছে এই ডো থেকে। এবার একটা পাত্রের মধ্যে 1 মুঠো গ্রেট করা গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো 1 মুঠো ধনেপাতা, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, 5 চামচ টক দই, আর সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার লেচিগুলো বেলে নেব। এর জন্য যে জায়গাটা বেলবো সেই জায়গাটা একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে বেলনিতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এক একটা লেচিকে এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে এই লেচিটাকে পাতলা করে বেলে নেব। লেচিটা বেলা হয়ে গেলে এর মধ্যে আমি যে গাজর, ধনেপাতা আর টক দইয়ের যে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণ থেকে এর মধ্যে কিছু পরিমাণ দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর এই পরোটাটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এই পরোটাটাকে এইভাবে একটু বড় করে নিচ্ছি। এবার পরোটা ভেজে নেওয়ার পালা। পরোটা ভেজে নেওয়ার জন্য পরোটাগুলোর যে সাইডটা ফোল্ড করা হয়েছে সেই ফোল্ডের দিকটা এইভাবে তাওয়ার নিচের দিকটায় রাখতে হবে। পরোটাগুলো প্রথমে শুকনো খোলায় দুপাশটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দুপাশটাই হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই পরোটার ওপর দিকে একটু বাটা দিয়ে দেব। এই বাটা দিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। এই পরোটাটা যেহেতু দই দিয়ে তৈরি করা হয়েছে সেহেতু পরোটাটা এমনিতেই নরম তুলতুলে হবে। তার উপর যদি এই পরোটাটা বাটা দিয়ে ভাজা হয় তাহলে এই পরোটা দীর্ঘক্ষণ একদম নরম থাকবে।
পরোটার দুই সাইডটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই পরোটাটাকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে ঠিক একইভাবেই বাদবাকি পরোটাগুলো ভেজে নেব। ভেজে নিলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।